নিজেকে হাওয়া আখ্যা দিয়ে অর্জুন সিং এর দাবি তাকে কেউ আটকাতে পারবে না। এবার নিজেকে হাওয়া আখ্যা দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। বীজপুরের বুকে তার ঢুকতে না দেওয়ার ফতোয়া নাকি জারি করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বীজপুরের থানা মোড়ে শিব মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্জুন সিং বলেন, হাওয়া বাতাস আর আগুনকে কেউ কোনোদিন আটকাতে পারেনি, তেমন অর্জুন একটা হাওয়া, তাকে কেউ আটকাতে পারবে না। তৃণমূল নেতাদের কটাক্ষ করে বিজেপি প্রার্থী বলেন, তিনি তো কোনোদিনও ফোন বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়ে যাননি, কিন্তু এখানকার ইতিহাস আছে তৃণমূল নেতারা ফোন বন্ধ করে পালিয়ে গিয়েছিলেন। হাওয়াকে আর বাতাসকে আগুনকে কেউ আটকাতে পারেছে আজ পর্যন্ত? অর্জুন সিং হাওয়া যেরকম সব জায়গায় দরকার আছে, অর্জুন সিংয়ের সব জায়গায় দরকার আছে। আপনি থাকলেও কে আমাকে আটকাবে, কে আটকাবে না? আমি তো কোনোদিন ফোন বন্ধ করে পালিয়ে যাই না। ইতিহাস আছে লোক ফোন বন্ধ করে পালিয়ে যাচ্ছে। বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থীর দাবি, তিনি তো সিপিএমের বিরুদ্ধে লড়াই করা লোক। বাম জামানায় এই বীজপুরের মাটিতে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এমনকি 2019 সালের নির্বাচনে বীজপুর ও নৈহাটি কেন্দ্র থেকে তৃণমূল পরাজিত হয়েছিল। প্রসঙ্গত তৃণমূলের লোকজন বলছেন 2019 সালের সঙ্গে 2024 সালের বিস্তর তফাৎ। এ প্রসঙ্গে অর্জুন সিং বলেন, তফাৎ তো আছেই। 2019 সালে 19,000 ভোটে জিতেছিলাম, এবার লক্ষাধিক ভোটে তিনি জয়লাভ করবেন। আমি সিপিএম জামানা লড়াই করা লোক, এই জায়গায়ও লড়াই করেছি। এই যেখানে মন্দির আছে এখানেও লড়াই করেছি। এখানে সুবোধ অধিকারী বুঝে নেবে বলেছে, ঢুকতে পারবে না। তো সে 2019-এও তো হারিয়েছিলাম। বীজপুরে তো তৃণমূল হেরেছিল, নৈহাটিতেও হেরেছিল। কোথায় কে আমাকে বুঝিয়ে নেবে? 2019 আর 2024-এর অনেক ফারাক। হ্যাঁ, নিশ্চয়ই ফারাক। 2019-এ 19,000-এ জিতেছিলাম, এবার 1 লাখ ভোটে বেশি জিতবো।